বেহাল নিকাশি ব্যবস্থা, রাত থেকে এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে ডুবল গ্রামীণ সড়ক। এমন ছবি দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রাইল্লা গ্রামে। ভারী বৃষ্টির কারণে ধান্নাঝাটি থেকে রাইল্লা যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি জলে ডুবে গিয়েছে, যার জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন। প্রায় হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এই রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষ যাতায়াত করে। এছাড়াও এই রাস্তার পাশে রয়েছে দুটি স্কুলও। সম্পূর্ণ রাস্তা ডুবে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের মানুষজন। বেহাল নিকাশি ব্যবস্থার ফলে রাস্তার জল প্রায় ঘরে ঢুকে যাওয়ার মতন অবস্থা হয়েছে। এর ফলে প্রায় 1 কিলোমিটার রাস্তা জলে ভর্তি। ওই 10:30 11টা থেকে 10:30 11 থেকে জল বাড়ছে। কতগুলো গ্রামের মানুষজন যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে? 50 থেকে 60। 50 থেকে 60টা গ্রামের মানুষজন যাতায়াত করে। হ্যাঁ মানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ রাস্তা। কোথার সঙ্গে কোথার সংযোগ রয়েছে এটা? এটা চন্দ্রকোনা টাউনের সঙ্গে আমাদের রাইলার মোড়। তাহলে কিভাবে যাতায়াত কিভাবে হচ্ছে এখন? এখন এরকম করে পেরাতে হচ্ছে, যেভাবে যাতায়াত হচ্ছে সব। না, আরো যদি বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে কি রাস্তা একেবারে অচল হয়ে যাবে? অচলে বন্ধ হয়ে থাকবে এখন। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? ওই সামুদ্রিক ওইটা আমাদের টকাপনা এমনই আবর্জনা, সেই জন্য এরকম ঠেলা হয়ে রয়েছে। এই পঞ্চায়েত থেকে কোনো গুরুত্ব নাই। যে কটা আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি আছে তাদের নিজেদের পেট ভর্তি অস্থির হয়ে যাচ্ছে, তাদেরই কুলাচ্ছে না, আর আমাদেরকে কি দেখবে। অপরদিকে জানা গিয়েছে যে রাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ে রাস্তার ধারে থাকা একটি বিশালাকার গাছ ভেঙে পড়েছে কিয়াগেরা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিলে। রাস্তার ধারে থাকা গাছটি ঝড়ে উপড়ে গিয়ে রাস্তার একাংশ ধসিয়ে দিয়েছে। জল এক হাঁটু জল থাকে। মানে মানে একটু বৃষ্টি হলেই জল উঠে যায়? একটু বৃষ্টি হলে জল উঠে যায়। মানে ড্রেন পরিষ্কার নাই। এটা গুরুত্বপূর্ণ রাস্তা। এটা চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাস্তা। একবারে বান্দিপুর 1-2 অঞ্চল সব এই তো এইদের দিয়ে যাতায়াত। স্কুলও তো এদিকে রয়েছে প্রায় দুটো স্কুল। তা যাতায়াত কিভাবে হবে? স্কুল হচ্ছে রাইলা স্কুল আছে, ঝাংরা আছে, পিংলাস আছে। কতটা ঘুরপথে যেতে হবে তাহলে? 2 কিলোমিটার। মানে কতটা এলাকা জুড়ে এরকম জল দেখা দিচ্ছে? 1 কিলোমিটার আছে পুরোটাই রাস্তাটাই? পুরো রাস্তাটায়। মানে যাতায়াত কিভাবে হচ্ছে তাহলে এখন? যাতায়াত ওই মাঠের আর রাস্তায়। মাঠের আর রাস্তায়? মানে কবে থেকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি কাল থেকে আরম্ভ হয়েছিল, জলটা বেড়েছে ভোর 4টার থেকে। মানে একটানা বৃষ্টি হচ্ছে। সুতরাং একথা বলাই যায় যে গতকাল রাত থেকে যে টানা ঝড় বৃষ্টি চলছে তাতে বিপর্যস্ত হয়েছে সাধারণ জনজীবন। আজ সকাল থেকেও তা অব্যাহত রয়েছে, যার ফলে রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।